সালমান শাহ 1996 সালে 6 সেপ্টেম্বর তার মৃত্যু হয়। আর এই মৃত্যুকে অপমৃত্যু হিসেবেই চালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করেই সালমান শাহর এই মৃত্যুকে ঘিরে আবারও নতুন করে তদন্ত শুরু করেছে। আর ঠিক এই মুহূর্তে ডন এবং সামিরার উপরে যখন প্রশ্নবিদ্ধ তৈরি হলো, তখন ডন এবং সামিরা কোথায় চলে গেল? তারা কি দেশ থেকে ও বিদেশে চলে গেল, নাকি দেশের মধ্যেই কোথায় গাও ঢাকা দিয়েছে? সেটি আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা জানেন যে সালমান শাহ তিনি অনেকগুলো সিনেমা করেছেন এবং সালমান শাহকে ঘিরে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল। আসলে কি সালমান শাহকে মেরে ফেলা হয়েছিল, নাকি সালমান শাহ নিজেই তিনি মৃত্যুবরণ করেছিলেন? এটি নিয়ে যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে প্রশ্ন উঠে আসছিল, তখন এক বিশেষ সাক্ষাৎকারের মধ্য দিয়ে, অর্থাৎ সালমান শাহর যিনি বডিগার্ড ছিলেন, তিনি হঠাৎ করে এমন একটি প্রশ্ন তুলে ধরলেন যেখানে সামিরার পিছনের যে অপকর্মগুলো সেটি প্রকাশ হয়ে গেল। আর তখনই নানান মহলে আরও প্রশ্ন তৈরি হলো, তাহলে সালমান শাহকে কি সত্যিই পরিকল্পিতভাবে মারা হয়েছে? বন্ধুরা, বলা হয় যে সালমান শাহর স্ত্রী সামিরা এবং ডনের মধ্যে একটি অবৈধ সম্পর্ক ছিল, আর সেই জায়গা থেকে মূলত এই ক্ষোভের সৃষ্টি হয়, আর সালমান শাহকে পরিণত ভোগ করতে হয় তার অপমৃত্যু। প্রথম আলো পত্রিকা একটা নিউজ প্রকাশ করেছে, যেখানে ডন এবং সামিরা তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কি সত্যিই দেশ ত্যাগ করে চলে গেল, না দেশের মধ্যে কোথাও গা ঢাকা দিয়েছে? একটু জানার চেষ্টা করি। ডালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ মৃত্যুর 29 বছর পর আদালত অবশেষে একটি হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দিয়েছেন এবং মামলাটি রমনা থানার তদন্তের জন্য পাঠানো হয়েছে। আর সালমান শাহ 1996 সালে 6 সেপ্টেম্বর মারা যান। আর দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আর নতুন এই আদেশে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় একটি মামলা দায়ের করেছেন এবং মামলার সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনেতা ডন সহ মোট 11 জনের বিরুদ্ধে তাদের আসামি করা হয়েছে। এবং সালমান শাহর পরিবার দাবি করে আসছিলেন বরাবর যে সালমান শাহর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছেন এবং মা নীলা চৌধুরী অভিযোগ করেছিলেন যে তার যে হত্যা মামলা, সেই মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করেছিলেন। আর পুলিশ বলেছিল যে অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে সেটি হত্যাকাণ্ড এবং তাহলে সেটি সক্রিয়ভাবে হত্যাকাণ্ডর মন নেবে। তো যাই হোক, যখন বিভিন্ন প্রশ্নগুলো উঠে আসছিল এবং ডনের একটি সাক্ষাৎকারের মধ্য দিয়ে যখন বিষয়গুলো তুলে আসছিল, তখন ডন এবং সামিরা তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে তারা কোথায় গেল? এটি নিয়ে এখন কিন্তু বড় প্রশ্ন তৈরি হচ্ছে। আর এই তদন্ত, সুস্থ তদন্তের মধ্য দিয়ে এর প্রকৃত যে মূল বিষয়, যে সালমান শাহ আসলেই তিনি নিজেই কি মারা গিয়েছেন নাকি তাকে মেরে ফেলা হয়েছে, সেটি অবশ্যই যারা সালমান শাহর ভক্ত রয়েছেন, পাশাপাশি যারা চান যে দেশে একটু সুস্থ একটা বিচার, তাহলে আমাদের এখন অপেক্ষার পালা কি হতে যাচ্ছে। ভালো থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পেজটা ফলো করে রাখুন। ধন্যবাদ।